নেছারাবাদ থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি সোহেল রায়হানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পিরোজপুর ২ আসনে বিএনপি সমর্থিত মাহমুদ হোসেন গ্রুপের নেতাকর্মীদের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে বিএনপির প্রতিদ্বন্দ্বী সুমন মঞ্জু গ্রুপ পরিকল্পিতভাবে বাধা প্রদান, বিশৃঙ্খলা সৃষ্টি এবং অনুষ্ঠান পণ্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে ১৬ নভেম্বর রবিবার বিকেলে নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের বর্ষাকাঠি কাচারিহুলা বধ্যভূমি এলাকায়। এ ঘটনার প্রতিবাদে ১৭ নভেম্বর সোমবার বিকেলে উপজেলা চত্বরে মাহমুদ হোসেন সমর্থিত নেতাকর্মীরা জরুরি প্রতিবাদ সভার আয়োজন করেন। সভায় বক্তারা অভিযোগ করেন, লিফলেট বিতরণ শুরুর পর থেকেই প্রতিপক্ষ সুমন মঞ্জু গ্রুপের লোকজন বিভিন্নভাবে উত্তেজনা সৃষ্টি করে। প্রচার কর্মীদের উপর ধাওয়া, প্রচার সামগ্রী ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরির মতো ঘটনায় লিফলেট বিতরণ ও গণসংযোগ বাধাগ্রস্ত হয়। বক্তাদের দাবি, এটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত নাশকতা। বক্তারা আরও বলেন, দলের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে বিএনপির তৃণমূলের ঐক্য নষ্ট করার অপচেষ্টা চলছে। তারা অভিযোগ করেন, মাহমুদ হোসেনের জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তিকে দুর্বল করতে সুমন মঞ্জু গ্রুপ ধারাবাহিকভাবে অপতৎপরতা চালাচ্ছে। এ সময় ইমামউদ্দিন তালুকদার কেন্দ্রীয় বিএনপি নেতৃত্বের উদ্দেশ্যে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে ৩১ দফা জনগণের কাছে তুলে ধরছিলাম, কিন্তু দলের ভেতরের কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমামউদ্দিন তালুকদার, পিরোজপুর জেলা মহিলা দলের সদস্য মোসাম্মদ মাসুমা তালুকদার সহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। আমি একমাত্র মাহমুদ হোসেন ছাড়া কাউকে মনে করি না ঐতিহাসিক বিজয় করবে। এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। বক্তব্য রাখবেন বিএনপি নেতা, সাবেক যুব নেতা মামুন সরকার ভাই। বিষয় হচ্ছে আমাদের বিগত দিনের নির্বাচন ও আজকের আমাদের বিগত দিনের নির্বাচন ও এবছর নির্বাচনের ভিতরে একটু ব্যবধান আছে, একটু অনেক ব্যবধান আছে। কিরকম ব্যবধান? আমার ক্ষতি সবচেয়ে আগে করতে পারবে কে? আমার ভাই। তো এই যে জামাত, আমাদের বিপক্ষে জামাত, ওরা কিন্তু বিগত ২৫ বছর আমাদের সাথে ছিল, আমাদের ঘরে ছিল। অতএব ওরা আমাদের সফলতা দুর্বলতা সব জানে। এর জন্য এই জামাতে আমার ঘরের সাথে আমরা আবার নির্বাচন করতেছি, আমার ভাইয়ের সাথে নির্বাচন করতেছি। অতএব এবারে ধানের শীষের প্রার্থী যদি কঠোর শক্ত প্রার্থী না হয়, জনগণের প্রার্থী না হয়, এবার জামাত থেকে আমাদের ভোট ছিনিয়ে আনা কিন্তু কঠিন হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনাকে তারেক রহমান আপনাকে বলছি, আমার নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব আপনাকে বলছি, আপনাকে এই ৮৮ সাল থেকে প্রতিটি প্রোগ্রাম বাস্তবায়ন করতে করেছি, জেল কেটেছি, মামলা করেছি, এমনকি বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছি। আপনার দলের ভরসায়, আপনার দলের কর্মী হয়ে আমরা নিজেদেরকে ধন্য মনে করি। সেই দলের কসম খেয়ে বলছি, আপনার দলকে ভালোবাসি। আপনার দলকে বুঝে শুনে জয় করতে হলে মাহমুদ ভাইকে বিবেচনায় রাখুন। আমরা ওরা করছি, আমার মাহমুদের ওরা করছি, আমরা বিপুল ভোটের মাধ্যমে বিজয় করে আপনার হাতে আর বক্তব্য দেবো না। মা বোনরা সবাই এক মিনিট বলি, আমরা ভোট দেবো কি সে? ভোট দেবো কি সে? ছড়াম নিন, ছড়াম নিন, এক ভাইয়ের ছড়াম নিন, মাহমুদ ভাইয়ের ছড়াম নিন। আবার দেখা হবে আপনাকে ইনশাআল্লাহ। বক্তব্য রাখবেন
আসসালামু আলাইকুম। আমি অনেক কিছু বলবো না, অল্প কথাই বলবো। দুর্দিনে আমাদের মাহমুদ ভাই আমাদের পাশে ছিল, তাই আমরা চাই মাহমুদ ভাই আমাদের পাশে থাকুক এবং মাহমুদ ভাইকে মনোনয়ন দেওয়া হোক। এটা আমাদের মহিলা দলের অনুরোধ। মহিলা দল নয়, আমাদের সবাই অনুরোধ যে মাহমুদ ভাইকে মনোনয়ন দেওয়া হোক, তাইলে আমরা অনেক সন্তুষ্ট হব। এবং আমরা কালকে মহিলা দল নিয়ে অনেক করেছি। দুর্বৃত্তরা আমাদের অনেক দুর্বৃত্তরা আমাদের অনেক ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে, এমনকি মহিলারা ভয় পেয়েছে, তাদেরকে এমন থাবড় মেরেছে যারা পড়ে গেছে, তারপরও মহিলারা যায়নি, অনেক ভয় দেখিয়েছে, তারা এভাবে সেভাবে পালিয়ে গেছে এবং তারা আমাদের অনেক কিছু করার চেষ্টা করেছে। আমরা অনেক লড়াই করেছি, আমরা ভয় পাই নাই, তারপরও আমরা ছিলাম, আমরা তারপরও এখনো আছি। কিন্তু ইনশাল্লাহ আমরা চাই যে মাহমুদ ভাইকে মনোনয়ন দেওয়া হোক, তাইলে আমরা অনেক সন্তুষ্ট হব। আমি অনেক কিছু বলবো না, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমাদের ভোট স্বাধীনতা কেড়ে নিয়েছিল, আজ সেখান থেকে সর্বোচ্চ আমরা মুক্ত হয়েছি সংগ্রামী সাথী বন্ধুগণ। তাই আমি একটি কথা বলতে চাই, আমাদের নেতা জননেতা তারেক রহমানের নির্দেশ ক্রমে তার বাবা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই 19 দফাকে নতুন করে বিচার বিশ্লেষণ করে আজকে 31 দফায় রূপান্তরিত করেছেন সংগ্রামী সাথী বন্ধুগণ। আমরা চাই এই 31 দফা বিশেষ করে আমাদের মা বোনদের কাছে, মা বোনদের ঘোরদোড়ায় পৌঁছে দিতে, যে 31 দফার উপরে আগামী দিনে আমার নেতা, বাংলাদেশের নেতা জননেতা তারেক রহমান এদেশ পরিচালনা করবেন, যথাযথ দেশকে সংস্কার করবেন সংগ্রামী সাথী বন্ধুগণ। তাই আমি মনে করি আমাদের আগামী তফসিল ঘোষণার আগে আমাদের সারা বাংলাদেশে আপনাদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে আমি বলবো আমাদের পিরোজপুর 2 আসনে আমি জননেতা তারেক রহমানের উপরে আস্থা রেখেই বলতে চাই, পিরোজপুর 2 আসনের সাধারণ মানুষের প্রাণের দাবি কি, এটা আপনি বিভিন্ন সংস্থার মাধ্যমে আপনি জেনে দেখবেন এবং আমাদের চেষ্টা করবেন মানুষ, আপনার বাবা আমাদের নেতা, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন সকল ক্ষমতার উৎস আমার বাংলাদেশের জনগণ। তাই আমি আপনাকে একটি কথা বলতে চাই, সেই সাধারণ জনগণ যদি এই দেশের মালিকানা হয়ে থাকে, তাদের মনের ভাষা বুঝে তাদের পরিকল্পনাকে আপনাকে নতুন করে এই মনোনয়ন, যার মাধ্যমে তার শেষ ফিরে আসতে পারে এমন একজন ব্যক্তিকে মনোনয়ন প্রদান করবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই কথা ভুলে গেলে চলবে না। আল্লামা আব্দুল হোসেন সাইদির সুযোগ্য সন্তান শামীম হাসান দাঁড়িপাল্লা নিয়ে আমাদের পিরোজপুর 2 আসনে এসেছেন। অতএব এই দাঁড়িপাল্লার বিরুদ্ধে এমন একজন প্রার্থী মনোনীত করেন যে প্রার্থীর মাধ্যমে পিরোজপুর 2 আসনের সাধারণ মানুষের মুখে হাসি ফুটতে পারে সংগ্রামী সাথী বন্ধুগণ। অতএব আপনারা সর্বোচ্চ নেতা, আপনাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখেই বলতে চাই, দলের শীষের প্রতি ভালোবাসা রেখেই বলতে চাই, আমরা সাধারণ মানুষ যে আমরা হামলায় পড়েছি, আওয়ামী লীগের মামলায় পড়েছি, আমরা যারা লাঞ্ছিত বঞ্চিত সমাজে ঠিক মতো আমরা বাসা বাড়িতে থাকতে পারিনি, যারা মায়ের দাফন করতে পারিনি, তাদের মনের ভাষাকে মূল্যায়ন করে আগামী তফসিলের আগে সুন্দর একটি সিদ্ধান্ত নিয়ে আমাদের জননেতা মাহমুদুর হাতের দানের শীষকে তুলে দেবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহোদয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তার নেতৃত্বে জিন্দাবাদ।